নমস্কার বন্ধুরা, আজকে ফার্স্ট মার্চ WBSSC গ্রুপ সি এর পরীক্ষা হয়ে গেল। আমরা দেখব গ্রুপ সি এর পরীক্ষার ফুল অ্যান্সার কি, কোন প্রশ্নের কোনটা সঠিক উত্তর, যাতে তোমরা প্রত্যেককে মিলিয়ে দেখতে পারো যে তোমাদের কতগুলি করে উত্তর ঠিক হয়েছে, কে কত নাম্বার পাবে। পাশাপাশি যারা সামনে 8ই মার্চ গ্রুপ ডি এর পরীক্ষা দেবে তাদের জন্যও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তোমরা দেখে নাও কি টাইপের কোশ্চেন আমাদের WBSSC এর পরীক্ষাতে আসছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা বেশি সময় নষ্ট না করে ফুল অ্যান্সার কি দেখে নেওয়া যাক। এটা হচ্ছে প্রশ্নপত্র, দেখতে পাচ্ছ আমার কাছে যে প্রশ্নপত্রটি রয়েছে সেখানে 1 নম্বরে যে প্রশ্ন রয়েছে, দেখো বর্তমানে ভারতের মহিলাদের বিবাহের বৈধ বয়স কত, যার সঠিক উত্তর হচ্ছে বি, 18 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো 5% অফ 4.20 কত, 4.20 টাকার 5% কত, যার সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছ সি হবে, এটা 21 পয়সা, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে বলা হয়েছে MGNRGA প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা করার মূল দায়িত্ব কার, যার সঠিক উত্তর হবে আমাদের গ্রাম সভা, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, একটা রিজনিং থেকে এসেছে যে এ হলো ডি এর ভাই, ডি হলো বি এর বাবা এবং বি এবং সি হলো দুই বোন, তাহলে এ ও সি এর মধ্যে পার্থক্য কি, যার সঠিক উত্তর হচ্ছে ডি, অপশন ডি, কাকু ও ভাইজি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে, দেখো এখানে একটা ইংলিশ থেকে এসছে, তো দেখতে পাচ্ছ এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অফ। যারা গ্রুপ ডি এর পরীক্ষা দেবে ইংলিশগুলি দেখা দরকার নেই, যারা গ্রুপ সি এর পরীক্ষা দিয়েছো তোমরা কিন্তু মিলিয়ে দেখে নাও কোনটা সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো বলা হয়েছে কোন খেলায় নীরজ চোপড়া অলিম্পিক সোনার পদক জিতেছেন, যার সঠিক উত্তর হচ্ছে অপশন সি আমাদের এখানে জেভলিন ছোড়া ইজ দ্য রাইট অ্যান্সার। বন্ধুরা তোমরা প্রশ্নপত্রটি দেখলেই বুঝতে পারবে আমাদের ফ্রি ক্লাস থেকেই কত কমন এসছে, এছাড়াও যারা পেড ব্যাচে আছো তারা তো বুঝতেই পারবে যে গ্রুপ সিতে কত কমন আমাদের এসছে। একদম 90% বলা যায় কমন কিন্তু আমাদের চলে এসছে এখানে, কারণ ইংলিশ তো আমরা করাইনি, ঠিক আছে, সো যেগুলো করিয়েছি বাদবাকি সব কমন কিন্তু চলে এসছে। তো বন্ধুরা WBSSC গ্রুপ ডি আর কিন্তু হাতে গোনা কয়েকটা দিন রয়েছে এবং এই এত অল্প সময়ের মধ্যে যারা WBSSC গ্রুপ ডি এর ফুল সিলেবাস কভার করে নিতে চাইছো তোমাদের জন্য একটা অফার রয়েছে। এখন কিন্তু মাত্র 199 টাকায় নিজের ফোনের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা ক্লাস সহ ফুল PDF মক টেস্ট সমস্ত কিছু কিন্তু এই কয়েকটা দিনের মধ্যে আমাদের কাছ থেকে নিয়ে পুরো সিলেবাস কমপ্লিট করে নিতে পারবে। তার জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে 9647151708 এই নাম্বারে জাস্ট গ্রুপ ডি লিখে পাঠাও। প্রথমে দুটো ডেমো ক্লাস তোমাদেরকে পাঠাবো, দেখো, তারপর যদি ভালো লাগে তারপরে তোমরা এই 199 টাকা পেমেন্ট করে জয়েন করে যাবে। জয়েন করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ফুল সিলেবাসের আমাদের যা ক্লাস রয়েছে ক্লাস তোমাদেরকে দিয়ে দেবো এবং PDF সমস্ত কিছু রেডি আছে, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো বলা হয়েছে যে চিরস্থায়ী বন্দোবস্ত এর প্রবর্তন করেছেন কে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড কর্নওয়ালিস, এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার NEP 2020 এর কোন প্রস্তাবে গ্রহণ করেননি, যার সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 4 বছরের স্নাতক কোর্স, এটা ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে 8এরটা। চলো 9 নম্বর প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন একটা ইংলিশ থেকে এসছে, দেখো এখানে এটার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, KIND। চলো নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখি, 10 নম্বর প্রশ্ন দেখো এখানে একটা সরল করতে দিয়েছে, যার সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দেখতে পাচ্ছ 101.72। নেক্সট কোয়েশ্চেন দেখো 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে 9 ও 16 এর মধ্যে গড় অনুপাত কত। চলো 12 নম্বর প্রশ্ন দেখি, 12 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল বা প্রকল্প চালু করেছে, যার সঠিক উত্তর হচ্ছে সমশ্রী, তোমরা প্রত্যেকেই জানো। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে, সঠিক উত্তর হবে অপশন সি, পশ্চিমবঙ্গ। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও বলা হয়েছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 5:16 হলে লাভের শতাংশ কত, যার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 220%। বন্ধুরা তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে আসবো যেখানে প্রত্যেকটা কোয়েশ্চেন ডিটেলসে আলোচনা করব, যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে তাদের জন্য ব্যাখ্যা সহ আলোচনা করব, খুব তাড়াতাড়ি তোমরা সেই ভিডিও পেয়ে যাবে। যারা ডিটেলসে ভিডিও পেতে চাইছো অবশ্যই তোমরা গ্রুপ ডি লিখে কমেন্ট করতে ভুলবে না, অনেক বেশি জন যদি কমেন্ট করো প্রত্যেকটি কোয়েশ্চেনের কিন্তু ডিটেলসে ব্যাখ্যা সহ আমরা অ্যান্সার নিয়ে আসবো, ঠিক আছে। চলো নেক্সট 15 নম্বর কোয়েশ্চেন দেখা যাক। 15 নম্বর কোশ্চেনে বলা হয়েছে দেখো SACHIN কোডটি এটা, তাহলে KAPIL কোডটি হবে কোনটা, যার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, LBJQM ইজ দ্য রাইট অ্যান্সার। 16 নম্বর প্রশ্ন দেখো আমাদের এসছে স্টার চিহ্ন জায়গায় কোন পূর্ণ সংখ্যা মানের জন্য এটা 56 স্টার 723 সংখ্যাটি 9 দ্বারা বিভাজিত হবে, এই যে এটা সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 4 হলে সঠিক উত্তর, 4 হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। 16টা 17টা দেখো বলা হয়েছে ইফ ম্যান সমান 123 কাউ সমান 456
55, দেন উম্যান সমান কত, তো এটা সঠিক উত্তর অপশন সি 65, 123 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 18 নম্বর প্রশ্ন দেখে নাও। বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারে? 18 নম্বরটা অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 360 নম্বর ধারা অনুযায়ী হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো 19 নম্বর প্রশ্ন। বলা হয়েছে 2 দশমিক সংখ্যার গুণফল হচ্ছে, দেখো 261.36, যদি একটি সংখ্যা 17.6 হয় তবে অন্য সংখ্যাটি কত, যার সঠিক উত্তর হচ্ছে 14.85। নেক্সট কোয়েশ্চেন দেখো বলা হয়েছে সালোক সংশ্লেষ কোথায় ঘটে? আর সঠিক অ্যান্সার হচ্ছে ক্লোরোপ্লাস্ট, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 21 নম্বর কোয়েশ্চেন দেখো, একটা ইংলিশ থেকে কোয়েশ্চেন এসছে, এটা সঠিক বানানটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইন্টেলিজেন্টের। চলো নেক্সট কোয়েশ্চেন 22 নম্বর কোয়েশ্চেন দেখো। বলা হয়েছে যে পরপর বাঁ দিক থেকে একটি সারিতে 16তম কিন্তু ডান দিক থেকে 10তম স্থানে ওই সারিতে সদস্য সংখ্যা কত? এটা 22 নম্বর প্রশ্নের উত্তর, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 25 হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট 23 নম্বর কোয়েশ্চেন দেখি। 23 নম্বর কোয়েশ্চেন একটা ইংলিশ থেকে এসছে, দেখো 23-এরটা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা গ্রুপ ডির পরীক্ষা দেবে ইংলিশগুলো দেখার দরকার নেই। চলো 24 নম্বর প্রশ্নটাও একটা ইংলিশ থেকে এসছে, দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এডুকেটেড ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন এটিপি এর ফুল ফর্ম বের করতে বলা হয়েছে, তো এটিপি এর ফুল ফর্ম হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। 26 নম্বর প্রশ্ন দেখো। বলা হয়েছে 15 ঘন্টা 36 মিনিট এবং 6 ঘন্টা 16 মিনিটের লসাগু কত? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন 27 নম্বর প্রশ্ন দেখো। বলা হয়েছে 135 ও 281-কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 ও 11 ভাগ শেষ থাকবে? যার সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 10 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কত হলো? 28টা বললাম, আচ্ছা 28-এর আছে এখানে, দেখো বলা হয়েছে 5, 0, 6, 1, 4 এবং 8 পূর্ণ 3, 4 গড় কত? যার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 4 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট 29 নম্বর প্রশ্ন দেখো। বলা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? যার সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 5ই জুন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো। বলা হয়েছে 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা হলো কোনটি? 30, এটা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 99, 8, 5, 6 যেটা আছে বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 31-এরটা দেখে নিই। 31-এরটা বলা হয়েছে বার্ষিক 5.12% সরল সুদে 5,000 টাকা কত সময়ে 6,100 টাকা হয়ে যাবে? তো এখানে 31 নম্বরটা আর কি, 31 নম্বরটা অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 4 বছর। নেক্সট 32 নম্বরটা দেখো। বলা হয়েছে 1890 এবং 1909-এর মধ্যে কতগুলি অধিবর্ষ আছে? যেটা 32-এরটা অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি 4 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট 32 হলো। 33-এরটা দেখো। 33-এরটা বলা হয়েছে যে পোষণ আইন 2013 কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়? যার সঠিক উত্তর অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কর্মক্ষেত্রে যৌন নির্যাতন হয়ে যাবে সঠিক উত্তর। 34-এরটা দেখো। বলা হয়েছে সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি পায় তা হলো? 34-এরটা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারতীয় সংবিধান 45 নম্বর ধারা অনুযায়ী। চলো নেক্সট 35 নম্বর কোয়েশ্চেন দেখি। 35-এরটা বলা হয়েছে 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি ট্রেন 360 কিমি দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে, এটা সঠিক উত্তর সি হয়ে যাবে সঠিক উত্তর, 5 ঘন্টা। নেক্সট কোয়েশ্চেন 36-এরটা দেখো। একটা এসছে এখানে ইংলিশ থেকে এসছে, অপশন এ ইজ দ্য এটা থেকে এসছে যে শেষের কবিতা উপন্যাসের লেখক হলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো। বলা হয়েছে যে ধ্রুপদী নৃত্যশৈল ভারতনাট্যম উৎপত্তি কোন রাজ্য থেকে হয়েছে? 37, এটা অপশন ডি, তামিলনাড়ু ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো। বলা হয়েছে একটি গাড়ির গতিবেগ 90 কিমি পার ঘন্টা, এটিকে মিটার পার সেকেন্ডে একদম ইজি। 38-এরটা দেখো সঠিক উত্তর হচ্ছে 25 মিটার পার সেকেন্ড ইজ দ্য রাইট অ্যান্সার। 39-এরটা দেখো। বলা হয়েছে 99/100 গণিত 99-এর মান কত? 99/100 গণিত 99-এর মান হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। নেক্সট চলো 40 নম্বর প্রশ্ন দেখি। 40 নম্বর প্রশ্ন বলা হয়েছে দেখো, একটা ইংলিশ থেকে এসছে, যার সঠিক উত্তর অপশন সি দা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 41 নম্বর প্রশ্ন দেখো। বলা হয়েছে এখানে কি যে যদি কোনো সম্পত্তির 7/15 অংশের মূল্য এত টাকা হয় তবে সম্পত্তির মূল মূল্য কত হবে? 41-এরটা ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো 42-এরটা একটা অনুপাত বের করতে দেওয়া আছে যে P/Q সমান 3:8 হলে Q/R সমান 6:7 হলে PQR এর মান কত? একদম ইজি, 42-এটা অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো। বলা হয়েছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে বেমানান সংখ্যাটি নির্ণয় করো। 43-এরটা ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 80 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট 44-এরটা দেখো। কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? বি ইজ দ্য রাইট অ্যান্সার এটা। 45-এরটা দেখো। 45-এরটা বলা হয়েছে যে 9-এর বর্গের বর্গমূল কত? 45-এরটা এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট 46 দেখো। 46-এরটা আমাদের এসছে একটা ইংলিশ থেকে, তো 46-এরটা হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এ কুইক মার্ক।
চলো 47 নম্বর কোয়েশ্চেন দেখি। 47 নম্বর কোয়েশ্চেন দেখো, এখানে সরল করতে বলা হয়েছে। এখানে 4 ডিভাইডেড 4 গুণিত 4, এটার সঠিক উত্তর আমাদের যেটা হবে দেখো এখানে 47-এরটা অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর 47-এরটা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। 48 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে 1 টু দি পাওয়ার 100, এখানে মাইনাস 1 টু দি পাওয়ার 99 এর মান কত 48-এরটা, যার সঠিক উত্তর বি 0 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 49 নম্বর কোয়েশ্চেন দেখো, এটার সরল করতে বলা হয়েছে, সরলিত মান এর মান বের করতে বলা হয়েছে। তো 49-এরটা অপশান ডি 6-7 হয়ে যাবে সঠিক উত্তর। 50-এরটা দেখো 1:1:2:1:3 এর পূর্ণ সংখ্যার অনুপাত কত, 50-এটা অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো 51 নম্বরেরটা দেখি। 51টা একটা রিজনিং থেকে এসছে দেখো, এখানে 4 9 6 8 2 4 4 16 আছে, তাহলে এখানে কত হবে। তো 51টা এখানে দেখো অপশান ডি 8 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো 52টা দেখি। 52টা বলা হয়েছে Ctrl+C শর্টকাট কি কোন কাজে ব্যবহৃত হয়, 52টা এখানে অপশান সি কপি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 53টা দেখো, 53টা বলা হয়েছে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কি, তো এখানে অপশান এ হয়ে যাবে মিথাইল আইসোসায়ানাইড ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে ইংলিশ থেকে একটা কোয়েশ্চেন এসছে দেখতে পাচ্ছ, তো এটা 54 নম্বর, যেটা 54 নম্বর এটা অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 55 নম্বর এটা দেখো, এটা একটা ইংলিশ থেকে এসছে, 55 নম্বর এটা হয়ে যাবে আমাদের অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার দেখতে পাচ্ছ। 56 নম্বর এটা তোমরা দেখে নাও, বলা হয়েছে 15 জন পুরুষ 8 দিনে একটি কাজ করতে পারে, তাহলে 12 জন পুরুষ ওই কাজ করতে কতদিন সময় লাগবে। 56টা আমাদের অপশান ডি 10 দিন হয়ে যাবে সঠিক উত্তর। চলো 57টা দেখি। বলা হয়েছে কে ক্রিকেট খেলায় লিড মাস্টার হিসাবে পরিচিত, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সুনীল গাভাস্কার। নেক্সট 58 নম্বরটা দেখো, বলা হয়েছে WWW এর পূর্ণরূপ কি, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলা হয়েছে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো, 59টা আমাদের অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 60 নম্বর কোয়েশ্চেনটা দেখো, একটা ইংলিশ থেকে এসছে, যেটা সঠিক উত্তর অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের WBSSC গ্রুপ সির পরীক্ষার যে প্রশ্নপত্র, তার ফুল অ্যান্সার কি। যদি দু একটি কোয়েশ্চেন কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, এরপরে যখন বিস্তারিত ভিডিও আমরা নিয়ে আসবো প্রত্যেকটি কোয়েশ্চেন ডিটেলসে যখন বলা হবে, কোথাও ভুল থাকলে সেটা কিন্তু সংশোধন করে দেবো। ঠিক আছে, এবং যারা গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা অবশ্যই গ্রুপ ডি লিখতে ভুলবে না, তাহলে কিন্তু প্রত্যেকটা ম্যাথ রিজনিং জিএ এগুলোর কিন্তু ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দেবো অ্যান্সার কির, সেটা কিন্তু তোমাদের জন্য বানিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, যারা এতক্ষণ ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক করবে এবং কমেন্ট করবে, পাশাপাশি ফেসবুক থেকে যারা দেখছো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।